মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। শিরদাঁড়ায় বিঁধে রয়েছে হাসুয়া। রেফারের ঝুঁকি না নিয়ে কার্যত চ্যালেঞ্জ নিয়ে মেডিকেল টিম তৈরি করে শুরু হয় অস্ত্রোপচার। 40 মিনিটের অস্ত্রোপচারে নতুন জীবন পেল ছোট্ট জাকির। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল টিমের অভাবনীয় সাফল্যে ফের গড়ল নজির। 7 বছরের ছোট্ট জাকির, সেই জাকিরের শিরদাঁড়ায় বিঁধে রয়েছে হাসুয়া। রক্তাক্ত জাকিরকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। যন্ত্রণায় কাতরানো জাকিরের এই অবস্থা দেখে চমকে উঠেছিলেন হাসপাতালের চিকিৎসকরাও। জাকিরের অবস্থা দেখেই জানিয়ে দেওয়া হয়, অস্ত্রোপচার ছাড়া হাসুয়া বের করা সম্ভব নয়, কিন্তু বাদ সাধে পরিকাঠামো। তবুও সেই জরুরি সময় পরিবারের কাতর আর্জি ছোট্ট জাকিরের প্রাণ বাঁচানোর। দুপুর 12টা সাড়ে 12টার দিকে পেশেন্টটা আসে অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে। পেছনে একটা পেনিট্রেটিং ডিপ ইনজুরি, লোয়ার ব্যাকে লাম্বোসাক্রাল রিজনে একটা ধারালো অস্ত্র হাসুয়া, এটা দিয়েই তার ইনজুরিটা হয়েছিল। তো যে পজিশনে ছিল পেশেন্টের নড়াচড়া করার ক্ষমতা ছিল না। আমাদের ভয় ছিল যে কোনো ভেতরে যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে সেগুলো ক্ষতি করে কিনা। তো একটাই আমাদের রাস্তা ছিল যে ইমিডিয়েট এটাকে অপারেশন করা। এইসব পেশেন্টগুলো অনেকেই বলবে হয়তো যে রেফার করে দিলে হয়তো ভালো হতো, কিন্তু রেফার করার অনেক ঝুঁকি ছিল, কারণ যত নড়াচড়া করবে রেফারেলের টাইম বাড়বে, ওটা আরও ক্ষতিগ্রস্ত করতে পারে ইন্টারনাল ইনজুরিকে, ইন্টারনাল যে অর্গানগুলো রয়েছে। তো আমরা সুপার সাহেবের সঙ্গে কথা বলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিই। হঠাৎ ঘটে বিপত্তি। মুর্শিদাবাদের হরিহরপাড়ের কালুদিয়ার গ্রামের ছোট্ট জাকির কালুদিয়ার প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্র। বাবা রফিক শেখ কাজের সূত্রে থাকেন বিদেশে। রোজকার মতোই মঙ্গলবার দুপুরেও খেলার সময় ঘটে বিপত্তি। বন্ধু খেলার ছলে হাসুয়া চালায়, আর সেই হাসুয়ার কোপ লাগে জাকির হোসেনের পিঠে। হাসপাতালে সুপার প্রবীর মান্ডি, চিকিৎসক সব্যসাচী চক্রবর্তী ও অন্যান্য চিকিৎসকদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেন অস্ত্রোপচার হবে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালেই। রেফারের ঝুঁকি না নিয়েই কার্যত চ্যালেঞ্জ নিয়ে মেডিকেল টিম তৈরি করে শুরু হয় অস্ত্রোপচার। তারপর 40 মিনিট ধরে চলে সেই জটিল অস্ত্রোপচার। তবে সফল হলো সেই অস্ত্রোপচার। ধারালো সেই হাসুয়া বেরোলো জাকিরের শিরদাঁড়া থেকে। এখন বিপদ কেটেছে। জাকিরকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। ছেলেকে যেন নতুন জীবন দিলেন চিকিৎসকরা। ছলছলে চোখে জানালেন জাকিরের মা। আমি এসে বলছি, ডাক্তার বাবু আমার ছেলেকে আপনারা বাঁচান, ছেলের বাবা নাই, কাজে আছে, আমার কাছে সই চাহাচ্ছে। আমি বলু সই এখন দিতে পারছি না ডাক্তার বাবু। তখন আমার ছেলেকে দেখে চিকিৎসা করছিল, আমি কাঁদছি, ছেলের লাগে আল্লাহর কাছে ভিক্ষে চাহাচ্ছি। আল্লাহ আমার ডাক্তার বাবু তো বলছে, তখন আমি বাইরে ছিল। তারপর ডাক্তারবাবু কি করলো? অপারেশন করে? হ্যাঁ, ডাক্তারবাবু অপারেশন করে বললো তোমার বাবু ভালো হবে, হয়ে যাবে। গোটা ঘটনায় হতবাক সকলেই। জাকির দ্রুত সুস্থ হয়ে উঠুক চাইছেন প্রতিবেশীরাও। খেলার ছলে তো এমন কোনো আক্রোশ না, বাড়ি এক যারা বাড়ি কে কি কাকে বলি। বিপজ্জনকভাবে শিরদাঁড়া ফুঁড়ে হাসুয়া বেশ কয়েক ইঞ্চি ভেতরে চলে যায় জাকিরের। ঝুঁকিপূর্ণ সেই কাজে পরিকাঠামোগত অনেক সমস্যা ছিল, কিন্তু তা সত্ত্বেও জটিল এই অস্ত্রোপচারের সফলতায় খুশি চিকিৎসকও। মোটামুটি কতটুকু সময় লেগেছিল? 40 মিনিটস। মেন অপারেশন 40 মিনিটস, কারণ এটা অনেকটা ডিপে, প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার ভেতরে ঢুকেছিল। মানে এটা লাম্বোসাক্রাল রিজনে ভেদ করে চলে গেছিল। ভেতরে ইন্টারনাল কোনো অর্গান ক্ষতি হয়নি, তো অনেক নার্ভ ইনজুরি হয়েছে। যেখানে নার্ভটাকে আপনার মেরুদণ্ডে যেটাকে আমরা বলি স্পাইনাল কর্ড, সেটার একটু ক্ষতি হয়েছিল। তো সেটাকে আমরা সামাল দিয়েছি অত্যন্ত কুইকলি বাট কেয়ারফুলি। আমরা অপারেশনটা করতে পেরেছি, যেটা খুব দরকার ছিল এই সময়। এলাকার মানুষজনও এই চমৎকারের সাক্ষী। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল টিমকে সংবর্ধনা জানানো হলো এলাকাবাসীদের তরফে। আবারও আগের মতো ছুটে বেড়াক জাকির, মূল ছন্দে ফিরুক সে চাইছেন পরিবার পরিজন। ডোমকল থেকে মামুন আব্দুল কায়েমের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।